সিঁড়ির উপরে, ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। এবার আলেম সমাজের ইজ্জত শেষ করে দিল হুজুর নামের এই ভণ্ড। বিয়ের নামে মসজিদে করল জঘন্য নোংরামি, যা এক কথায় সীমা ছাড়িয়ে গেছে। গাজীপুরের শ্রীপুরে মোতা বিয়ের নামে মসজিদের সিঁড়িতেই নারীকে ধর্ষণ করেছে এক হুজুর। মূলত সে নারী হুজুরের কাছে তালাকের ফতোয়া জানতে গিয়েছিল। অতবার হুজুর তাকে 2 ঘণ্টার চুক্তিভিত্তিক বিয়ে করে, তাতেই ক্ষান্ত থাকেনি। অতবার মসজিদের ইমামের পাহারায় মসজিদের সিঁড়িতে সহবাস করে। সহবাস বলতে ধর্ষণ, কারণ ইসলামে মোতা বিয়ে বৈধ নয়। এমনই অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুরের টেংরা এলাকার এক মাদ্রাসার মোহতামিম ওরফে শয়তানের বিরুদ্ধে। অভিযুক্ত ওই মোহতামিম ময়মনসিংহের ধোবাওড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আশিকি। সে গত প্রায় 4 বছর যাবৎ টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছে। তাকে ধর্ষণে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন। সে টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব। এখানে শয়তান হুজুরের থেকেও ইমাম বেশি দোষী। সে কিভাবে মসজিদে এমন কাজ করতে দিল, তাকে আগে পাথর মেরে শেষ করা উচিত। জানা যায়, নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী 3 তালাক প্রদান করেন। অতঃপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরে শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য। পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসে ফতোয়া জানার জন্য। পরে আশিকি হুজুর বলে, এ নারীকে অন্যত্র বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করে আশিকি। পরে মসজিদের সিঁড়ির ওপর সহবাস করে, নাউজুবিল্লাহ। এরপর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করে। পরে ওই নারী পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করে। পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা। ভাবছেন এসব মিথ্যাও হতে পারে, সেই সুযোগ নেই, কারণ অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিল উদ্দিন ইমাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। আর বোকা ওই নারী বলে, মসজিদের ইমাম কফিলের সহযোগিতায় বিয়ে হয় আশিকির সাথে। পরে কফিল উদ্দিন হুজুর ও তার লোকজন বাহিরে পাহারা দেয় এবং হুজুর আশিকি মিলামিশা করে। এরপর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করে। ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশ বরেণ্য আলেমদের সাথে পরামর্শ করেন। পরে জানতে পারেন চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়ত সম্মত নয়, এটি প্রতারণার শামিল। ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মোহতামিম ও ইমাম প্রতারণা করেছে। এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। বিপরীতে শয়তান আশিকি নিজেকে বড় বক্তা বলে দাবি করে। এসব অভিযোগ অস্বীকার করে বলে, আমার নিকট তারা এসেছিল, পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি। কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে সে একবার বলে, পরে জানাবো, আমি এখন মাহফিলে যাচ্ছি। পরবর্তীতে সে বলে, একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম, এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না। অতঃপর বিয়ে পড়িয়ে দেওয়া সেই ইমাম কফিল উদ্দিনের স্বীকারোক্তি প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে সে বলে, সবাই আমার সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আরফান আলী শাহী মসজিদ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, এটা শুধুমাত্র ইবাদতের জায়গা। সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, দুনিয়াটা কোন দিকে যাচ্ছে বলেন তো? কোনো অমুসলিম, নাস্তিক, ইহুদি, খ্রিস্টানও তো মসজিদের ভেতরে এমন নোংরামি করার সাহস দেখাবে না। সেখানে একজন হুজুর হয়ে কিভাবে পারল? এর কি বিচার হওয়া উচিত বলেন তো? আপনি বিচারক হলে কি রায় দিতেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন, যাতে কোনোভাবেই এই ভণ্ড ছাড় পেয়ে না যায়। এ নিয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।